হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? এসইও ক্লার্কস ফুল কোর্স পর্ব 2 এ আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে এসইও ক্লার্কসের জন্য প্রোফাইল পিকচার তৈরি করবেন এবং এসইও করবেন। বন্ধুরা, প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে এসইও ক্লার্কসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যারা ফাইবার এবং আপওয়ার্কে গিগ পাবলিশ করার পরেও কাজ পাচ্ছেন না, তাদের জন্যই এই টিউটোরিয়াল। এখানে আপনারা খুব সহজেই কিন্তু কাজ পেয়ে যাবেন। যারা এসইও রিলেটেড কাজ জানেন, অর্থাৎ ইউটিউব ভিডিও এসইও বা ওয়েবসাইট এসইও, যে কোনো ধরনের এসইওর কাজ কিন্তু এখানে খুব সহজেই পেয়ে যাবেন। এখানে ফাইবার এবং আপওয়ার্কের যেমন কম্পিটিশন, এখানে কিন্তু ততটুকু কম্পিটিশন নেই। এখানে 90% কাজ পাওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিগ পাবলিশ করা আছে, অনেকেই গিগ পাবলিশ করেছে। দেখতে পাচ্ছেন অনেকেই অনেক কাজ সম্পন্ন করেছে। তার মানে এখানে কাজ পাওয়া খুব একটা কঠিন বিষয় নয়। আপনি চাইলে এখানে গিগ পাবলিশ করতে পারেন। তো বন্ধুরা, প্রোফাইল এডিট করার ক্ষেত্রে আমাদের একটা প্রোফাইল পিকচার সেট আপ করতে হবে এবং সেটা কিভাবে এসইও করতে হবে আমি এখন দেখাবো। তো মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন হোম অপশনে চলে এসেছি, অর্থাৎ এই ওয়েবসাইটে হোম পেজে আসি। আমরা এই যে সেলার অপশন এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শপ করব। এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে মুস্তাফিজুর 2116 এটা আমার ইউজার নেম। এই যে একটা আইকন ফ্যানের মতো দেখতে পাচ্ছেন, এই লগোর উপরে এই যে সেটিং অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে প্রোফাইল পিকচার সেট আপ করার জন্য একটা ইন্টারফেস ওপেন হবে। ওকে, দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এই যে সিলেক্ট ইমেজ এখানে প্রেস করার পর আমরা ইমেজটা সেট আপ করতে পারবো। তো এই ইমেজটা আমরা এখন তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন জেপিজি, জেপিইজি, জিআইএফ অর্থাৎ এই পিএনজি, এই চারটের ভিতরে যে কোনো একটা আপনি ছবি তৈরি করে নিতে পারেন। ছবির সাইজ হচ্ছে 300x300। তো এখন আমরা একটা প্রোফাইল পিকচার তৈরি করব। সেটা করার জন্য সরাসরি আমি ফটোশপে নিয়ে যাচ্ছি। আপনারা যে কোনো ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন। আমি এখন যে ফটোশপ ব্যবহার করছি সেটা হচ্ছে ফটোশপ 19 সিসি ভার্সন। তো আমরা সরাসরি ফটোশপ ওপেন করে নিলাম। উপরে দেখতে পাচ্ছেন ফাইল অপশন, এখানে প্রেস করুন। এরপরে দেখতে পাচ্ছেন নিউ অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেল 1, অর্থাৎ এখানে একটা টাইটেল দিতে হবে। তো আপনি যে কোনো একটা নাম ব্যবহার করতে পারেন। আমি লিখে দিলাম এসইও। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন ওয়াইড অ্যান্ড হাইট, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন পিক্সেল। এখানে আপনার যদি অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে অবশ্যই পিক্সেল সিলেক্ট করে নেবেন। তো আমাদের মাপ হচ্ছে 300x300। এখানে আমি 300 এবং এখানে 300 দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ওয়াইড এবং হাইট আমি 300x300 দিয়ে দিচ্ছি। রেজুলেশন 72 থাকবে। কালার মোড RGB কালার। আর এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট অথবা যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন ওকে অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই যে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল, অর্থাৎ এটা আমাদের প্রোফাইল পিকচারের ড্যাশবোর্ড। এখানে আমরা পিকচার সেট আপ করবো। তো এরপর দেখতে পাচ্ছেন মুভ টুল, এখানে প্রেস করুন, তাহলে আমাদের ডাটা সেট আপ হয়ে যাবে। তো এখন আমি আমার একটা ছবি নিয়ে আসবো। অবশ্যই ছবি দেওয়ার ক্ষেত্রে একটা প্রফেশনাল মানে ছবি ব্যবহার করবেন, যাতে করে আপনি ছবিটা খুব সহজেই বোঝা যায়। তো এখন ছবি দেওয়ার জন্য ফাইল অপশন এখানে প্রেস করুন। এরপরে দেখতে পাচ্ছেন ওপেন অপশন, এখানে প্রেস করুন। বন্ধুরা, যারা ফটোশপ জানেন না অর্থাৎ ফটোশপের কাজ জানেন না, তারা আমাদের চ্যানেলে ফটোশপ টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি চাইলে শিখে নিতে পারেন। এছাড়াও ক্যানভা দিয়ে কীভাবে প্রোফাইল পিকচার সেট আপ করবেন সেই রিলেটেড ভিডিও আমি খুব শীঘ্রই পাবলিশ করব, যদি আপনারা কমেন্টস করেন। তো এখন আমরা এই অবস্থায় চলে আসলাম। এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করব, অর্থাৎ আপনি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডার সিলেক্ট করে দিন। তো আমি এই ডাউনলোড এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার এই ছবিটা দেবো। এই ছবির উপর প্রেস করুন। এরপরে ওপেন অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এটা ফটোশপের মধ্যে চলে আসবে। এখন এই ছবির উপর চাপ দিয়ে ধরে টেনে এই প্রথম লেয়ারে নিয়ে আসুন। আনার পর এখানে ছেড়ে দিন। এই যে ছবিটা এরকম হয়ে গেল। তো এই ছবিটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি ছোটো করব। ছোটো করার জন্য কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করুন। Ctrl+T প্রেস করার সাথে সাথে এরকম একটা ব্লক অপশন চালু হবে। এবার কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এই যে আইকন দেখতে পাচ্ছেন এর উপর চাপ দিয়ে ধরে এরকম ছোটো করে নিন। নেওয়ার পরে এটা যে জায়গায় রাখতে চাচ্ছেন সেখানে রেখে দিন। তো আমি ধরে নিলাম এর মাঝখানে রাখবো, যেহেতু এটা আমার প্রোফাইল পিকচার তাই এটা মাঝখানে রাখবো। আমি মাঝখানে এটা সেট আপ করে দিচ্ছি। ওকে, এরপরে ওকে অপশন, এই যে মুভ বাটন এখানে প্রেস করুন। এরপরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে এটা সেট আপ হয়ে যাবে। বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে। আমি যদি এই কালারটা চেঞ্জ করতে চাই, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, আমার মাউসের আইকন খেয়াল করুন। এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করুন। এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিন। তো আমি এই যে কালারটা নেব, এই কালারের উপর প্রেস করলাম। এখানে আমি কালার দিলাম, দেওয়ার পর ওকে অপশনে প্রেস করলাম। এবারে কিবোর্ড থেকে Ctrl+Alt প্রেস দিলেই আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমার ছবিটা কমপ্লিট। আমি এইভাবেই রাখতে চাচ্ছি। এখন এটা আমি সেভ করব। করার জন্য ফাইল অপশনে ক্লিক করুন। এরপরে দেখতে পাচ্ছেন এই যে সেভ অ্যাজ, এই যে সেভ, তার নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, এই সেভ অ্যাজের উপর প্রেস করুন। এখানে প্রেস করার পর এই ইন্টারফেস শো আপ করলো। আপনি চাইলে এই নামটা চেঞ্জ করতে পারেন এবং আপনি যেখানে সেভ করবেন সেটা সেট করে দিন। তো আমি ডেস্কটপে সেভ করব, এখানে সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে ফটোশপ, এই জায়গায় প্রেস করুন, এই যে আইকনে
প্রেস করার পর জেপিজি আমরা আগেই দেখাচ্ছি আপনাদেরকে যে জেপিজি দিতে হবে। এই যে জেপিজি চারটে অপশন আসলেও চারটের ভিতরে যে কোনো একটা সেট করলে হবে। তো আমি জেপিজি দিব। এই যে জেপিজি এই যে এখানে প্রেস করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর সেভ অপশনে প্রেস করুন। প্রেস করার পর ওকে অপশনে প্রেস করুন। আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমি ফটোশপ ক্লোজ করে দিলাম। এবার নো অপশনে দিলে এটা ক্লোজ হয়ে যাবে। এখন সরাসরি আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। এখন আমরা ছবিটা দেখব। এই যে এই ছবি লিখেছিলাম, এটা আমাদের সেই ছবি। এই যে ছবিটা আমি এবার ওপেন করি। ওকে, এই যে এই ছবিটা, এটা আমাদের প্রোফাইল পিকচার তৈরি করলাম। এখন এই পিকচারটা আমি এসইও করব। বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন এই ছবি তৈরি করার ক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মাউসের এখানে খেয়াল করুন 300x300 এই মাপের কিন্তু দিতে হবে। অন্যথা আপনি যদি মাপটা ঠিক না হয় সেক্ষেত্রে আপনার ছবিটা ক্লিয়ার দেখা যাবে না। অথবা মাথার অর্ধেক অংশ কাটা যাবে, অথবা এই সাইডের এক অংশ কাটা যাবে, অর্থাৎ সম্পূর্ণ ছবিটা দেখা যাবে না। তাই অবশ্যই ছবি 300x300 সাইজে করে নেবেন। তো এটা আমরা এসইও করব। এসইও করার জন্য এই ছবির উপরে রাইট বাটনে ক্লিক করুন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিনেম অপশন, রিনেমে প্রেস করুন। এখন এটা ব্লক হয়ে যাবে। এখানে আপনার নাম দিয়ে দিন, অর্থাৎ আপনি যে নামে অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন। তো আমার নাম এমডি মোস্তাফিজুর রহমান আমি লিখে দিচ্ছি। বন্ধুরা আমি আমার নাম এমডি মোস্তাফিজুর রহমান এটা লিখে দিয়েছি। এবার বাইরে প্রেস করলে এটা সেট আপ হয়ে যাবে। এখন আমরা এসইও করব। এটা মূলত টাইটেল দিলাম। এখন এসইও মূল কাজ করার জন্য এর উপরে রাইট বাটনে ক্লিক করুন। এরপরে দেখতে পাচ্ছেন প্রপার্টির অপশন, এখানে প্রেস করুন। প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করবে। এখন দেখতে পাচ্ছেন ডিটেইলস, এখানে প্রেস করুন। এই দেখতে পাচ্ছেন টাইটেল, এখানে ক্লিক করার পর একটা বক্স ওপেন হবে। তো আমি এখানে প্রেস করলাম। এখন দেখেন একটা বক্স ওপেন হলে এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের যেটা নাম ছিল, যে টাইটেল ছিল এমডি মোস্তাফিজুর রহমান। সাবজেক্টের ঘরে সেই নামটাই দিবেন। রেটিংয়ের ঘরে যে স্টার, এখানে ক্লিক করলে 5 স্টার রেটিং হয়ে যাবে। এবার ট্যাগের ক্ষেত্রে আমরা ট্যাগ দিব, অর্থাৎ আপনি যে রিলেটেড কাজ করতে যাচ্ছেন। যেহেতু আমরা ইউটিউব রিলেটেড কাজ করব, অর্থাৎ এসইও রিলেটেড কাজ করব, ইউটিউব ভিডিও এসইও রিলেটেড কাজ করব, তাই ইউটিউব ভিডিও এসইও রিলেটেড কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে। তো আমি এই কয়েকটা কিওয়ার্ড দেবো, আপনি চাইলে আরও বেশি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব মার্কেটিং, ভিডিও র্যাঙ্কিং, ইউটিউব এসইও, ভিডিও এসইও, অর্থাৎ ইউটিউব ভিডিও এসইও রিলেটেড আমি কাজ করব, যাতে করে এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি বায়ার সার্চ করে সেক্ষেত্রে আমার এই প্রোফাইল পিকচারটা, অর্থাৎ আমার এই প্রোফাইলটা শপ করে। তো এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে ট্যাগ অপশন এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন কমেন্টস অপশন, এখানে আমাদের ডিসক্রিপশন দিতে হবে, অর্থাৎ এই প্রোফাইলে আমরা প্রথম পর্বে কিন্তু দেখিয়েছিলাম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশন দেবো, অর্থাৎ প্রোফাইল ডিসক্রিপশন কি সেটা এখানে দিতে হবে। তো আমি আমার প্রোফাইল ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমার প্রোফাইল ডিসক্রিপশন, আমি এটা কপি করে নিলাম। কপি করার পরে সরাসরি আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন অথর, এই জায়গায় আপনি আপনার নাম দিয়ে দিন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা এর নিচে দেখতে পাচ্ছেন এই যে ডেট অ্যাকুরেট, এই জায়গায় প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনি কত তারিখে তৈরি করছেন সেই তারিখ সিলেক্ট করে দিন। তো আমি আজকের তারিখ দিয়ে দিলাম। ওকে, এখানে আর কোনো কাজ নেই। এখন সরাসরি যে অ্যাপ্লাই অপশন এখানে প্রেস করুন, এরপর ওকে বাটনে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আমাদের এটা সেট আপ হয়ে যাবে। এখন আমরা এটা একটু রিফ্রেশ করবো এবং চেক করবো যে আমরা যে এসইও করলাম সেই কাজটা আসলে ঠিক আছে কিনা। সেটা চেক করার জন্য এই ছবির উপর আবার রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর প্রপার্টিস অপশনে প্রেস করুন। এরপরে আমাদের সামনে আগের মতো এই ইন্টারফেস শো আপ করবে। সরাসরি ডিটেলসে ক্লিক করলেই আমরা পূর্বের অপশনগুলো দেখতে পারবো, অর্থাৎ টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস, যে কথাগুলো আমরা সেট আপ করেছি, এই যে আমার নাম, সবগুলো ঠিক আছে। যখন সবগুলো ঠিক আছে তখন বুঝতে পারবেন আপনার এসইও কাজ কমপ্লিট হয়েছে। এখন ওকে অপশনে প্রেস করুন। তো বন্ধুরা আমাদের প্রোফাইল পিকচার তৈরি করা কমপ্লিট এবং এসইওর কাজও কমপ্লিট। এখন সরাসরি আমরা এটা সেট আপ করবো। বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সওদাগর অনলাইন ইনকাম, অর্থাৎ এই চ্যানেলে আমি এই ভিডিওগুলো আপলোড করতে চলেছি। এখানে দেখতে পাচ্ছেন এসইও ক্লার্ক ফুল কোর্স, অর্থাৎ এখানে আমরা মাত্র একটা ভিডিও পাবলিশ করেছি, অর্থাৎ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর আজকের পর্বে আমি আপনাদের দেখালাম কিভাবে প্রোফাইল পিকচার তৈরি করবেন এবং এসইও করবেন। এবং তৃতীয় পর্বে আপনাদের জন্য থাকবে কিভাবে প্রোফাইল ব্যানার্স তৈরি করবেন এবং এসইও করবেন। এবং চতুর্থ পর্বে আমরা দেখাবো কিভাবে প্রোফাইল এডিট করবেন। বন্ধুরা এই প্লেলিস্টে আমি অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে কিভাবে গিগ তৈরি করবেন, কিভাবে গিগ সাবমিট করবেন, কিভাবে বাইরের কাছ থেকে কাজ নেবেন এবং কাজ সাবমিট করবেন এবং উইথড্র করবেন, তার যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট কিন্তু আপলোড করতে চলেছি। অবশ্যই আপনারা এই প্লেলিস্টটা ভিজিট করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।